বন্ধুরা, আজকে আমি কাটতে বসেছি আমাদের বাড়ির গাছের কাঁঠালের এঁচোড়। তো এটা হবে পরের দিনের রান্না। সেই তার জন্য আমি আগের দিন রাত্রেবেলা কেটে রাখছি। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি সবার ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, সবাই কাজে চলে গেছে। আমি আর অনেক রয়েছি বাড়িতে, মাও বাড়িতে নেই। তো তোমরা তো জানো যে জেঠিমা মারা গেছিলো, তখন গোপালকে নিয়ে গেছিলো আমার মাসির শাশুড়ি। তো মা মাসির শাশুড়ি বাড়ি গেছে গোপালকে আনতে। আর অনেককে একটু হোমওয়ার্ক করাচ্ছিলাম। তো গরমের ছুটি অনেক কাজ দিয়েছে, সেগুলো করাচ্ছিলাম। আর এই দেখো বাটা মাছ এনেছে তোমাদের দাদা ভাই। তো মাছটা যে কাটিয়ে আনেনি, কেননা তোমাদের দাদা ভাইয়ের আজকে একটু লেট হয়ে গেছিলো, সেই কারণে কাটিয়ে আনতে পারেনি, টাইম ছিল না। তো এখন এই মাছগুলোকে কাটতে হবে গরমের মধ্যে। তো ঘরে ছিলাম, তো মনে হচ্ছিলো যে ঘরেই বসে থাকি, ঘরে বেশ আরাম লাগছিলো, পাখার নিচে বসে থাকতে ইচ্ছা করছিল। কিন্তু না, এখন মাছটা কাটতে হবে, কেটে মাছটা রান্না করতে হবে। আর এখানে সবজি কেটেও রেখেছি দেখো। এই যে এখানে দুপুরে আর করবো হচ্ছে আলু দিয়ে বটবটি দিয়ে ভাজা, আর এই যে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে করবো হচ্ছে বাটা মাছটা ঝোল, পাতলা ঝোল করবো গরমের মধ্যে। আর তোমরা তো জানোই যে আমি এখন একটু বেশি জ্যান্ত মাছটা খেতেই ভালোবাসি, জ্যান্ত মাছটা ঝোলটা আমার কাছে ভালো লাগে। আর বরফ দেওয়া মাছগুলো সেরকম একটা ভালো লাগে না আমার, খুবই কষ্ট হয় এগুলো খেতে। তো সেই কারণে তোমাদের দাদাভাই একটু জ্যান্ত মাছই আনে এখন বেশি। তো আর বকবক করবো না, মাছগুলো অনেকক্ষণ ধরে রয়েছে প্লাস্টিকের মধ্যে, ফ্রিজে ঢুকিয়েছিলাম না। কেননা এই বাটা মাছের না ফ্রিজে ঢুকালে আঁশগুলো না একদম বসে যায়, আঁশগুলো ছাড়াতে খুব কষ্ট হয়। সেই কারণে আজকে আর ফ্রিজেও রাখিনি, মাকে বললাম কি বাইরেই রাখো, আমি কেটে নেবো। কিন্তু একদম খেয়াল ছিল না জানো, অনেককে করাতে করাতে হোমওয়ার্কগুলো, তারপরে হট করে মনে পড়লো যে মাছ রয়েছে, কাটতে হবে। তো এতগুলো মাছ, চলো এখন ঝটপট করে কেটে নিই, নাহলে দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, চলে এসেছি আমি বাইরে। এই দেখো বটি, পিঁড়ি সব রেডি করে নিয়েছি। আর একটুখানি ছাইও নিয়ে নিয়েছি, কেননা বাটা মাছ একটু পিছলে পিছলে যায়, ছাই দিয়ে কাটলে সুবিধা হবে। সেই কারণে একটু ছাইও নিয়ে নিয়েছি। আর যাদের বাড়িতে কাঠে উনুন নেই, কাঠে রান্না হয় না, তারা ছাইটা পাবে কোথায়? তো আমাদের আছে, সেহেতু আমি ছাইটা দিয়েই কাটবো এখন। তো বন্ধুরা, মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এইবার চলো নুন হলুদ মাখিয়ে নিই, তারপরে ঝটপট করে রান্নাটা বসিয়ে নিই। কেননা মাছের তরকারিটা আগে করে নেব, তারপরে বটবটি ভাজাটা করব আর চাটনিটা করব। মা যেহেতু দুপুরে খাবে না, মাসির বাড়ি থেকে খেয়ে আসবে, রাত্রেবেলা তো এসে খাবে। তো যে কোনো একটা সবজি তো নিরামিষ করতেই হবে, কেননা মা তো এই মাছটা পুরো নিরামিষ খাবে। তো চলো এখন কথা না বলি, তাড়াতাড়ি করে আগে মাছটায় নুন হলুদ মাখিয়ে। এরকম আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি। আর এবার হচ্ছে মাছের নুন হলুদটা আমি মাখিয়ে নিই। আর এই বাটা মাছটা কাটতে খুবই ঝামেলার একটা মাছ, আঁশ একদম ভর্তি থাকে। মাছটা কাটতে আমার প্রায় 40 মিনিট 45 মিনিট লেগে গেল। তো এই কটা মাছেই লেগে গেল এতক্ষণ টাইম। তো যেহেতু আমার অভ্যাস নাই, সেহেতু সেই কারণে একটু লেট হলো আমার। কিন্তু যাদের মাছ কাটতে অভ্যাস আছে তারা হয়তো আরও একটু আগে হতো বা তাড়াতাড়ি হতো। তো যেমন পেরেছি তেমন কেটেছি, কেউ দেখে হাসাহাসি করো না। তো বন্ধুরা, নুন হলুদ তো মাখানো হয়ে গেছে মাছে। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো চলো এখন চটপট করে মাছগুলো ভেজে নিই। তো অর্ধেক কটা মাছ দিয়েছি কড়াইয়ে, অর্ধেক কটা মাছ আগে ভাজা হবে, তারপরে বাকি দুটো মাছ ভাজা। তো চলো বন্ধুরা, দেখায় আজকে আমাদের বাড়ির গাছে কাঁঠালগুলো ঠিক কিরকম কিরকম পজিশানে হয়েছে দেখো। একদম গোড়ায় এখানে দুটো কাঁঠাল ছিল, একটা কাটা হয়েছে। আর ওপরের দিকে বেশ কতগুলো হয়েছে কাঁঠাল। আর কাঁঠালগুলো এমন জায়গায় হয়েছে, পাশের বাড়ির ঘরের কোনাদে কোনাদে হয়েছে, ফাঁকা জায়গা একটাও হয়নি। বন্ধুরা, দুপুরবেলার পরে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর ঘুম থেকে উঠে শরীরটা আজকে যেন কেমন ঝিমান্টে ঝিমান্টে লাগছে। দোকানে আসতে মন চাইছিল না, কিন্তু একজন কাস্টমার আসলো বিকালবেলা, তখন ওই 6টা 10 বাজে। তো তখনই দোকানটা খুললাম। আর বেশিক্ষণ বসবো না, বাড়ি চলে যাব।
আর বাড়ি এসে গেছি অনেকক্ষণ, এসে মানে গা ধুয়েছি, ফ্রেশ হয়ে একদম টানা 1 ঘন্টা বিছানায় শুয়েছিলাম। তারপরে দেখলাম যে না, এঁচোড় কাটা রয়েছে আমাদের গাছে, অনেকগুলো কাঁঠাল হয়েছিল, তো সবার নিচে মানে গোড়ার দিকে দুটো কাঁঠাল হয়েছে এমনভাবে, দুটো একসঙ্গে জয়েন্ট লেগে রয়েছে, মানে দুটো একসঙ্গে থাকলে একটাও বড় হবে না, সেই কারণে ছোট একটা কাঁঠাল ভাই কেটেছে, তো সেটাই কাটছি, এখন কাটতে বসেছি। অনেকটা কাটা হয়ে গেছে, মানে অর্ধেকটার বেশি কাটা হয়ে গেছে, আর ওটুকু কাটবো না। তো ওটুকু ভাবছি দাদাদের দিয়ে দেব, আর এটুকুই কাটলাম ব্যাস। আর খাবো হচ্ছে আমি, ভাই, তোমাদের দাদা ভাই, আর অনেক তো খাই না এঁচোড়, তো সেই কারণে আমাদের এইটুকু তো হয়ে যাবে, কেননা পরের দিন মা আবার একাদশী, তো মা খাবে না, মায়ের জন্য তাও রেখে দেবো, যেহেতু নিরামিষ করেই রান্না করব, শনিবারের দিন রান্না হবে, সেই কারণে মানে নিরামিষ করে করব, মা খেতে পারবে পরের দিন একাদশীর দিন। আর কাঁঠালের এঁচোড়টা রাত্রেবেলা কেটে রাখলে, ছাড়িয়ে রাখলে বেশ সুবিধা হয় আমার, কেননা সকালবেলা তোমরা তো জানোই যে তোমাদের দাদা ভাই ডিউটিতে যায়, রান্নার খুব তাড়াহুড়া থাকে, সেই কারণেই।